জ্বালানি সংকটের খবরাখবর জানাতে গাইবান্ধা এবং মাগুরা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি গাইবান্ধাতে, যুক্ত হচ্ছেন আসাদুজ্জামান মামুন। আসাদুজ্জামান মামুন, আপনাকে দেখে মনে হচ্ছে পাম্প স্টেশনে আছেন। আপনি যে স্টেশনে আছেন সেখানকার কি অবস্থা এবং আশেপাশের পাম্প স্টেশনগুলোর কি অবস্থা? সর্বোপরি গাইবান্ধাতে জ্বালানি তেলের যে সংকট সেটি নিয়ে আমাদের সবশেষ খবরাখবর জানান। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। হ্যাঁ, আমি এই মুহূর্তে আছি গাইবান্ধা শহরের যে রহমান পেট্রোল পাম্প সেখানে রয়েছে। এখান থেকে 200 গজ দূরে কিন্তু আরেকটি পেট্রোল পাম্প রয়েছে, কাদের পেট্রোল পাম্প। এখানকার মধ্যেই কিন্তু ওই কাদের পেট্রোল পাম্পও কিন্তু তেল দেওয়া হচ্ছে না, কিন্তু গাইবান্ধা শহরের বাইরে যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেই পেট্রোল পাম্পকে গুলো দিয়েছে। এখানে আমি যেটা জানতে পেরেছি, পেট্রোল পাম্প কর্তৃপক্ষের কাছ থেকে যেটা জানতে পেরেছি যে এই পেট্রোল পাম্পে গতকাল কিন্তু পেট্রোল দেওয়া হয়েছিল, কিন্তু আপনার হচ্ছে আজকে এই পেট্রোল পাম্পে তেল দেওয়া হচ্ছে না। কিন্তু দুপুরের আগ থেকে কিন্তু বেলা 11টা থেকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে বাসের যে ব্যারিকেড দেওয়া আছে সেই ব্যারিকেডের মধ্যে কিন্তু পেট্রোলে যারা বাইক চালায় তারা কিন্তু এই বাইকগুলো সারিবদ্ধ করে লাইন করে রেখে দিয়ে যাচ্ছে। তো যত দিন গড়াবে, সন্ধ্যা গড়াবে, রাত গড়াবে, ততই কিন্তু এখানে মোটরসাইকেল রাখার ধুম পড়ে যাবে এবং এখানকার মানুষজন কিন্তু আপনার হচ্ছে এখানে এসে পৌঁছায়। আপনার হচ্ছে আমি যদি জানাই যে এখানে মাঠের হাট, যে আপনার গাইবান্ধা পলাশবাড়ি সড়কের যে সাদুল্লাপুর উপজেলার যে মাঠের হাট রয়েছে সেখানে কিন্তু পেট্রোল দেয়া হচ্ছে। ওখানে আজকে সকালে দিয়েছিল, সেখানে 2000 বাইক মোটরসাইকেল কিন্তু মানে অবস্থান করছে। তো এইরকম কিন্তু গাইবান্ধা শহরের যে পেট্রোল পাম্প রয়েছে এখানকার মতোই কিন্তু আপনার অন্যান্য উপজেলাগুলো যে পেট্রোল পাম্প রয়েছে জেলার, সেখানেও কিন্তু এই একই। জি আসাদুজ্জামান মামুন, বুঝতে পেরেছি। এবার যাচ্ছি মাগুরা থেকে, যুক্ত হচ্ছেন ইলিয়াস মিথুন। ইলিয়াস মিথুন, মাগুরাতে জ্বালানির সংকটের সবশেষ কি অবস্থা? আসলে মাগুরাতেও সারা দেশের মতো জ্বালানি সংকট কিন্তু দেখা দিয়েছে। আমি এখন আছি মাগুরার ভাইনা মোড় অর্থাৎ শহরের প্রাণকেন্দ্রে মা ফিলিং স্টেশনে। এখানে এসে যেমনটি দেখতে পেয়েছি সকাল থেকেই কিন্তু তেলের নেওয়ার জন্য সারি নিয়ে দাঁড়িয়ে আছে, বিশেষ করে কৃষকরা কিন্তু দাঁড়িয়ে আছে তেলের নেওয়ার জন্য। এবং আমি যদি একটু দেখাতে চাই, এই যে ফিলিং স্টেশনটিতে রয়েছে এখানে চারপাশে কিন্তু গাড়ির একটি সারি রয়েছে, মোটরসাইকেল পার্ক করা রয়েছে, পাশাপাশি কৃষকদের একটি বড় সিরিয়াল রয়েছে যেখানে তারা কিন্তু দাবি করছে যে আসলে তারা খুব ভোর সকালে এসে বসে আছে কিন্তু এখনো তেল পায়নি, যার ফলে তারা এখনো তাদের যে তেলের ঢম রয়েছে সেই ঢম নিয়ে কিন্তু তারা এখানে অপেক্ষা করছে। আমি এখানকার যারা পেট্রোল মালিক রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু জানিয়েছেন যে গতকাল তারা 4000 লিটার ডিজেল পেয়েছিল, সেই 4000 লিটার ডিজেল কিন্তু তারা ইতিমধ্যেই বিতরণ করেছে এবং আজকে 4000 লিটার ডিজেল পাওয়ার কথা, সেই ডিজেলটা তারা বিতরণ করবে। আমি একটু কথা বলতে যাচ্ছিলাম এখানকার যারা পাম্প সংশ্লিষ্ট আছেন। আচ্ছা, আপনারা তেলের কেমন পাচ্ছেন এবং এই যে যারা দাঁড়িয়ে আছে এদেরকে তেল কোন সময় দিতে পারবেন বলে মনে করেন? তেল আমাদের চাহিদা আছে, আমরা বর্তমানে ঈদের পর থেকে আমাদের স্বাভাবিক চাহিদার থেকে বেশি তেল পাচ্ছি। আগে আমরা ডিপো থেকে শুক্র শনিবারে কোনো তেল পাইতাম না, এখন শুক্র শনিবার আমরা তেল পাচ্ছি। আর এরা আমাদের গাড়ি ডিপো থেকে চলে রওনা আছে, রাস্তায় আছে, কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছাবে। গাড়ি এসে তেল ট্যাঙ্কিতে নামানোর পরে আমাদের এখানে দায়িত্বে একজন ট্যাগ অফিসার আছেন, ওনার অনুমতি সাপেক্ষে আমরা দেওয়া শুরু করবো। আসলে যেমন শুনছিলেন, আসলে একজন ট্যাগ অফিসার দেওয়া আছে, তিনি কিন্তু দায়িত্ব নিয়ে এই তেলগুলো বিতরণ করে থাকেন। জানিয়ে রাখি মাগুরাতে মোট 17টি যে তেল পাম্প রয়েছে তার মধ্যে কিন্তু পৌর এলাকায় 7টি রয়েছে। এই 7টি তেল পাম্পে কিন্তু এক দিন এক একটা পাম্পে রুটিন অনুযায়ী তেল দেওয়া হচ্ছে। আসলে এই সংকট দূর না হলে মাগুরার যে পরিবহন খাত কিংবা কৃষি খাত রয়েছে তারা কিন্তু সামনের দিনগুলো খুব সমস্যার মধ্যেই পড়বে বলে জানিয়েছেন এখানকার যারা ভুক্তভোগী আছেন। এই ছিল মাগুরা থেকে সর্বশেষ। ইলিয়াস মিথুন, বুঝতে পেরেছি। এবার আসবো ঢাকাতে। ঢাকার সবশেষ অবস্থা জানার জন্য তেজগাঁও থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ মাহমুদ। তেজগাঁ পাম্প স্টেশনের সকাল থেকে দেখছিলাম যে গাড়ির দীর্ঘ লাইন, এখন কি অবস্থা, কি বলছেন পাম্প মালিকরা? সকাল থেকে যেই চিত্রটা দেখাচ্ছিলাম, একবারে বিজয় সরণি থেকে মিরপুর, গাবতলী, আসাদ গেট, একই চিত্র, দীর্ঘ লাইন, মানুষের রোদে একটি ভোগান্তি, ক্ষিপ্ততা, বিরক্ততা প্রকাশ পেয়েছে। কেউ 4-5টি পাম্প ঘুরছে, একবেলা কোথাও তেল পেলেও আর একবেলা সেখানে যে তেল পাচ্ছে না। সকাল থেকে ঘুরছে, দুপুর 2টার পর থেকে বিভিন্ন জায়গায় তেল আসা শুরু করেছে এবং যারা ভোক্তারা আছে তারা কিন্তু তেল নিতে আসছে। আমরা এই সময় ম্যানেজারদের সাথে কথা বলেছিলাম যে সরকার বলছে তেল মজুদ আছে, তেল প্রপার সরবরাহ করা হচ্ছে, ডিপো থেকে তেল দেওয়া হচ্ছে। তারা বলছে যে যুদ্ধের আগে
বা হচ্ছে ঈদের পরবর্তী সময়ে তারা যেই তেল পেত ডিপো থেকে, সেই তেল কিন্তু এখন তারা পায় না। অর্থাৎ তারা আগে যদি সেখানে 4 থেকে 6টি লরি পেত, সেখানে তারা এখন 1 থেকে 2 লরি তেল পায়। অর্থাৎ চাহিদা মোতাবেক তারা তেল পাচ্ছে না। একইভাবে আমরা এখানে যারা তেল নিতে আসছে প্রাইভেট কার থেকে শুরু করে মোটরসাইকেল, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছে যে সেই গতদিন মধ্যরাত থেকে তারা অপেক্ষা করছে, সেই অপেক্ষা কিন্তু দুপুর 2টা পর্যন্ত চলে আসছে। অর্থাৎ 4 থেকে 5 ঘন্টার যেই অপেক্ষা, রোদের তীব্রতা, সেটা কিন্তু নিয়েই এখানে অপেক্ষা করছে। তাদের প্রতিদিনের যে কার্যক্রম আছে, অর্থাৎ তাদের যে অফিস, সেই অফিসের সময় ব্যয় করেও তারা এখানে তেল নিতে এসেছে। তার কারণ তেল ছাড়া কিন্তু তাদের যেই দৈনন্দিন জীবনের যে চলাফেরা, সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। একইভাবে আমরা আসাদ গেটে গিয়েছিলাম, সেখানের যেই চিত্রটি সেটিও কিন্তু সেখান থেকে শুরু হয়ে একেবারে আসাদ গেটের জাতীয় সংসদ ভবনের শেষ পর্যন্ত সেই সিরিয়াল চলে গেছে। আমরা এর আগে কথা বলেছি, সেখানকার ম্যানেজারের সাথে কথা বলেছি, তিনিও একই ধরনের কথাই বলছে। এর আগে শুক্রবার আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের বন্দরে এখন পর্যন্ত তেল এসেছে প্রায় 34,000 মেট্রিক টন নতুন করে এসেছে। এবং শনিবার অর্থাৎ গত পরশুদিন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এর পরবর্তী সময়ে স্পট মার্কেট থেকে নেওয়া হবে প্রায় 16 লক্ষ মেট্রিক টন, এবং সেটা হচ্ছে ডিজেল নেওয়া হবে, এবং 1 লক্ষ মেট্রিক টন আপনার পেট্রোল নেওয়া হবে। তো এখন পর্যন্ত দুর্ভোগ দেখা যাচ্ছে, রাস্তায় মানুষ দাঁড়িয়ে আছে দীর্ঘ অপেক্ষার পর, হয়তো তেল তারা নিতে পারবে আজকের দিনের মতো। জি ইমতিয়াজ মাহমুদ, আপনাকে ধন্যবাদ।